মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, আজকে শিবরাত্রি। রাত 8টার সময় শিব চতুর্দশী শুরু হবে। এক একজনের মুখে না এক এক রকম শুনি। কেউ বলে রাত 7:45টায় শুরু হবে, কেউ বলে 8টায়, কেউ বলে 9টায়। আর পরের দিন বিকেল অবধি নাকি শিব চতুর্দশী থাকবে। আমি তো অনেক দিন আগেই ঠিক করে রেখেছিলাম শুক্রবার দিন শিবরাত্রি করব। আমি তখন জানতাম যে শিবরাত্রি শুক্রবার পড়েছে, ওই একদিনই হয়তো পড়েছে, তো সেটাই আমি ঠিক করে রেখেছিলাম শুক্রবার দিন শিবরাত্রি করব। পরেই 4-5 দিন আগে শুনি শিবরাত্রি এবছর 2 দিন পড়েছে, শুক্রবার দিন রাতের বেলা আর পরের দিন বিকেল অবধি শিব চতুর্দশী রয়েছে। তো অনেকের মুখে শুনলাম শুক্রবার দিন শিবরাত্রিটা করাই ভালো, তাহলে রাতটা পাওয়া যাবে। ওই জন্য আমি শুক্রবার দিন শিবরাত্রি করছি। আর জামা কাপড় কাচা দেওয়া হয়ে গেল, আজকে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করব। বাবু, আরে নিজের ব্যাগটা নিজে গুছিয়ে নে। আজকে তোর মাথা ড্রয়িং করবি না ব্যাগের মাথা ড্রয়িং করবি? একটু পেন্সিল ছুঁয়ে অবধি দেখিস নি। কি ও পেন্সিল শার্প করেছিস, তাতে পেন্সিল ছোঁয়া হয়ে গেছে? ড্রয়িং তো প্র্যাকটিস করিস নি। ও ড্রয়িং প্র্যাকটিস করা জিনিস না, ওটা এমনি এমনিই হয়ে যায়, তাই না? হ্যাঁ, তাড়াতাড়ি গুছিয়ে নে, গুছিয়ে নে, গুছিয়ে নে, সব গুছিয়ে নে। তুই কীরকম আলসে টাইপের। সন্তোষী মায়ের পুজোটা দেব, মায়ের আসন সাজানো কমপ্লিট, এবার পুজোতে বসবো। আর রাধা মাধবের পুজো তো অনেক আগেই দেয়া হয়েছে। আজকে রাধা মাধবকে দুটো দেখো মালা পরিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে না? পুজোর ভোগে দিয়েছিলাম কলা আর নকুলদানা। এখন সন্তোষী মায়ের পুজোটা দেবো। অর্জুন তো স্কুলে চলে গেল, অর্জুন স্কুলে যাওয়ার আগে আমার রাধা মাধবের পুজোটা হয়ে গেছে। তারপরে ওই স্কুলে যাওয়ার পরে সন্তোষী মায়ের পুজোতে বসলাম। এবার আমি বেশ নিশ্চিন্ত মনে একটু মায়ের পুজো করতে পারবো। জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী। আজকে অর্জুনের লাস্ট পরীক্ষা, ড্রয়িং পরীক্ষা হবে। ও একটু ড্রয়িং প্র্যাকটিস করেনি, কালকে একদমই ড্রয়িং প্র্যাকটিস করেনি, সেই কথাই ওকে আমি বলছিলাম। লাস্টের দিকে তো অর্জুনদের খুব গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষা হয়েছে, ওই জন্য অর্জুনের এই ছুটির আমেজটা না বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে। লাস্টের দিকে হালকা ফুলকা পরীক্ষাগুলো ছিল, ওই জন্য বেশ কয়েকদিন ধরে ছুটির আনন্দে ও ডগমগ করছে। আর কৃপা ওকে বলছে তোদের পরীক্ষা তো অনেক দিন আগেই শেষ হয়ে গেছে, আজকে আর নতুন করে কি শেষ হবে? আমি তো তোকে 1 সপ্তাহ ধরে শুধু নাচতে দেখি আর লাফাতেই দেখি। আজকে যেহেতু আমার রান্নাবান্নার চাপটা কম আছে, ওই জন্য অনেকগুলো জামা কাপড় ধোয়া কাচা করলাম। আর কৃপাকে বললাম অ্যাকোরিয়ামটা পরিষ্কার করার কথা। কৃপা তো একা পারবে না, কঠিন কাজগুলো আমি করব, ও সহজ কাজগুলো করবে, আমরা দুজনে মিলে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করব। অল্প একটু সাবু ভিজিয়ে রাখলাম, ওই সাবুতে হবে না, একটুখানি সাবু ছিল সেটুকু ভিজিয়ে রাখলাম। পাশের দোকান থেকে আবার সাবু নিলাম, কৃপাকে বললাম যে তুই ওই সাবুটা ভিজিয়ে রাখিস, পুরোটা ভেজাতে না করেছে। 200 সাবু নিয়েছে, ওই অর্ধেকটা ভিজিয়ে রাখবে, 100 মতো ভিজিয়ে রাখবে, আর 100 থাকবে। আমি আর কি বলে সুইটি, আমরা দুজন হয়তো রাতের বেলা সাবু খাবো। কৃপা সাবু খাবে না, কৃপা ভাত খাবে রাতের বেলা। কৃপাকে তো আমি এখন বললাম ভাত খেতে, ওকে বললাম তুই ভাত খেয়ে দে, রাতের বেলার দিকে পুজো দেবে, কিচ্ছু হয় না, নিরামিষ ভাত খেয়ে 12 মাথায় জল ঢালবি, কিচ্ছু হবে না। তুই এমনি রোগা পেটকা মানুষ, তার মধ্যে এরকম না খেয়ে থাকার চাপ নিতে বারণ করলাম। বললাম যে শরীরে ওই যেটুকু মাংস রয়েছে, হাড়ের উপরে যেটুকু মাংস আছে সেটুকু আর থাকবে না, আজকে উপোস থাকিস না। আমি তো বারবার করে বলছি, ও আমার জন্য উপোস থাকতে পারে না, শুধু তাই বলে, আমি ওকে উপোস থাকতে দেই না, সেই কথা বলে শুধু। আর অ্যাকোরিয়াম এখন আবার আমাকে গিয়ে পরিষ্কার করতে হবে। ওরা অনেকটাই করেছে, তো এবার আমি বালি ধোবো, জল ফেলবো, শোপিসগুলো আছে না সেগুলো ধোবো। সুইটি চলে গেছে, সুইটি না খেয়ে থাকতে পারে, ওই টুনটুনি না খেয়ে থাকতে পারে, ও সে পুরো একদম নির্জলা উপোস করতে পারে। আগে আমরাও পারতাম, আমিও আগে পারতাম, আমি তো এই এখন পাচ্ছি না, এই 4-5 বছর ধরে মনে হয় পাচ্ছি না। এই জলটা আমাকে এখন ফেলতে হবে, আর এর মধ্যেই বালি রয়েছে, বালিটা ধোবো। এই দেখো অ্যাকোরিয়াম পুরো ফাঁকা, আর এই যে
অ্যাকোরিয়ামের শোপিস, এগুলোও ধুতে হবে। তো এই কাজগুলো আমি আর এখন ভিডিও করছি না, আমি এগুলো বাথরুমে গিয়ে সব করে আসি, আর ভিডিও করবো না। হ্যাঁ, এবার জন্য এখন ছাতু বানাবো। ওকে বললাম যে ছাতু ফাতু খাওয়া যায়, তুই খেয়ে নে, ছাতু কলা এসব খা। ও যদি দুপুরবেলার দিকে বেশি অসুস্থ হয়ে পড়ে, থাকতে পারছে না, তাহলে ওকে বলবো ভাত খেয়ে নিতে। আগে হলো নিজের শরীর যদি ঠিক না থাকে তাহলে ঠাকুরকে ডাকবো কি করে? তাকে ডাকার জন্য যে মন মানসিকতার দরকার, তখন তো শরীর খারাপ হলে আর সেই মন মানসিকতা থাকবে না। ওই জন্য সবসময় নিজেকে আগে সুস্থ রাখতে হবে। অনেকে উপোস করে থাকতে পারে অনেকক্ষণ সময়, কিন্তু অনেকে পারে না। এটা যার যার শরীরের উপরে নির্ভর করে। গামলার সমস্ত বালিগুলো ধুয়ে নিয়েছি, আর অ্যাকোরিয়ামের মধ্যেটাও আমি পরিষ্কার করে নিলাম। এবার বালি, জল এগুলো সব ওর মধ্যে রাখতে হবে। আর এই দেখো শোপিসগুলো সব কসবাইট দিয়ে ঘষে ঘষে ধুয়েছি। এর মধ্যে না সেই শ্যাওলা মতো পড়েছিল, তারপরে এমনি যে কসবাইট, প্লেন কসবাইট, তাই দিয়েই ঘষা মাজা করেছি। সার্ফের জল টল ওসব কিছু দেয়নি, ভীম সাবান দেয়নি, এমনিতেই এগুলো ঘষে মেজে এখানে রেখে দিয়েছি। এই যে দেখো এখনও ভালো করে এই যে পরিষ্কার হয়নি, দেখেছো? এই যে খাঁজে খাঁজে এই যে শ্যাওলা পড়ে রয়েছে। অত নিখুঁত করে করতে পারিনি, তাহলে অনেক সময় লাগবে, কারণ এখানে ডিজাইন করা তো, ওই জন্য এগুলো ভালো পরিষ্কার হয়নি। এই জায়গাটাও যেমন পরিষ্কার হয়েছে, এই জায়গাটা তো প্লেন জায়গা। এরকম পরিষ্কার করতে করতে আমার পরাণ পাখিটা না উড়ে চলে যাচ্ছিলো। আমি ওটাকে খপ করে ধরে আবার নিয়ে এসেছি। বললাম যে রাতের বেলা আমি বাবা ভোলানাথের মাথায় জল ঢালবো, পরাণ পাখি এখন উড়ে যাস না। সুইটি আমার কথা শুনে হাসছে। ওই যে সুইটি, দেখো সুইটি একটু হাত নাড়া, হাই কর। সুইটি সময় কাটছে না, ওর বাবা ওকে আসতেও দিচ্ছে না। সকালবেলা বেশ কয়েকবার এসছে, এখন ওর বাবা কোথায় জানি গেছে, তো সেই জন্য ও দোকানে বসে আছে। তো বাবা চলে আসলে আবার চলে আসিস। দিদি ভাই ওই আমার সাথে অ্যাকোরিয়াম পরিষ্কার করছে, কাজ করছে, একটু পরে যাবে খানে। আই দেখি কি দিয়েছে আজকে। অর্জুনদের স্কুলে সরস্বতী পুজোর খাবার দিয়েছে প্যাকেট। বাসন্তী পোলাও, পনির আর আলুর দম। অনেক ভালো কিছু দিয়েছে। ভালো কিছু দিয়েছে তাই? আমার ভালো লেগেছে। নাও খেয়ে নাও বাবা। ফুলের মালা, জঙ্গলি ফুলের মালা। সুরিদের বাড়িতে বসে বসে এইসব কাজ করেছিস? ফল খেয়েছি। এই ফুল গাছগুলো আমাদের বাড়িতেও লাগিয়ে দেয়, কি সুন্দর ফুলগুলো ফুটে থাকে। এগুলো ঠাকুর পুজোতে মনে হয় দেয় না, এগুলো তো জংলি ফুল, কিন্তু দেখতে ভালো লাগে। বাড়ির মালিক নেই তো, সেই জন্য আমরা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছি। ওখান থেকে আমরা ফুল নিয়ে আসি মাঝে মধ্যেই। না তো দুদিন নিয়ে এসছে, আর সেই দুদিনই তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। ফুলগুলো নষ্ট হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন রাত 8টা বাজে, আমরা এখন মন্দিরে যাচ্ছি। ফোন নিচ্ছি না। রাত 8টা না জানি 8:30টার সময় চতুর্দশী লাগবে। এক একজন এক একটা কথা বলে, কেউ বলে রাত 8:45, কেউ বলে 8টায়, কেউ বলে 8:30টায়। যাই হোক, এই তো আমরা যাচ্ছি, গিয়ে দেখি মন্দিরের ভাবসাব। যখন জল ঢালা শুরু হবে তখনই দেব। চলো মন্দিরে যাই, মন্দির থেকে ঘুরে আসি। মন্দির দর্শন করলে মনটা খুব ভালো হয়ে যায়। সুইটি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে, একটু সরাতো কাপড়টা দেখিয়ে দেই। দুধ, 5 রকমের ফল, কমলা লেবু, পেয়ারা, শাক, আলু, শসা, আপেল, ফুল, আর ওই আকন্দ ফুলের মালা কোথায়? ধূপকাঠি, মোমবাতি, বাতাসা আনিনি। বাতাসা আনিনি, এখান থেকে নিয়ে যাই নাকি? কেন, সুইটিকে আমি বললাম তো বাতাসা দিতে। সুইটির ডালা দেখো, সুইটির থেকেও বড়। সুইটি কত কিছু নিয়েছে, 8 রকমের ফল নিয়েছে সুইটি। 7 রকমের? ও 7 রকমের, হ্যাঁ 7 রকমের ফল দিয়েছে। চল বাবা ভোলানাথ তোর ভালো করুক। সারাদিন উপোস রয়েছে। কি খেয়েছিস? ছাতু খেয়েছিলিস? আর হচ্ছে ফল খেয়েছি। আমি আজকে নির্জলা উপোস করিনি। আগে তো করতে পারতাম, কিন্তু এখন তো করতে পারি না। এখন খুব শরীর খারাপ লাগে। 11টা-12টার সময় নুন চিনির জল খেয়েছিলাম, বড় 1 গ্লাসের নুন চিনির জল খেয়ে নিয়েছিলাম। আমার সেই সময় জল তেষ্টা পাইনি, তাও আমি খেয়ে নিয়েছিলাম। কারণ ওই সময় যদি আমি ওটা না খেতাম, আমার না এখন খুব শরীর খারাপ লাগতো। শরীর খারাপ যাতে না লাগে সেই জন্য আগে থেকেই আমি নুন চিনির জলটা খেয়ে নিয়েছি। আগে তো বাবার মাথায় জল ঢেলে তারপরে আমি জল খেতাম,
কিন্তু এখন তো আর ওইভাবে উপোস করতে পারি না। মন্দিরে এসে দেখলাম কারেন্ট অফ, একদম অন্ধকার। আমাদের আগে 7-8 জন ছিল লাইনে, কিন্তু তাদের পুজো দেওয়া শেষই হচ্ছে না। প্রথম দিকে মন্দিরে সেরকম একটা ভিড় ছিল না, আমরা 7-8 জন ছিলাম শুধু। ওই 7-8 জনের পুজো দিতে প্রায় ঘণ্টাখানেক সময় লাগলো। যেহেতু মন্দিরে ভিড় ছিল না, সেই জন্য মন্দিরের ঠাকুরমশাইরা চুপচাপ বসেছিল, যে যার মতো অনেক সময় নিয়ে মন্দিরে পুজো দিয়েছে। বাবু আগে মাথায় দেয় কৃপা। এই যে হ্যাঁ আমি রেখে চলে এসেছি, আমার জন্য রাখিস। অনেকগুলো আছে টুকটাকে। নটা 20 বাজে বন্ধুরা। তো এইমাত্র আমার সব পুজো আচরা দেওয়া কমপ্লিট হলো, এখন বাড়িতে ফিরবো। আজকে সারা রাতই নাকি মন্দিরে লোক আসবে। আমি না এখন অবধি বুঝতে পারছি না যে কালকে চতুর্দশী কটা অবধি থাকবে। কেউ বলে ভোর 5:30, আবার কেউ বলে বিকেল 5:30। মন্দিরে এসে একজনের কাছে শুনলাম ভোর 5:30। তাহলে তারা কালকে কি করে বাবার মাথায় জল ঢালবে? আমি তো শুনলাম যে কালকেও চতুর্দশী আছে। চলো চলো, হ্যাঁ চল, নিয়েছিস সব নিয়েছিস? এবার খাটা দেই, আবার ওই বাজারে যাবি? খাওয়ার পর কিচ্ছু করতে পারবি না, খাওয়ার পর কিচ্ছু করতে পারবি না। ওই ই করবি, লাস্টে খাবি। এখনও বাড়িতে গিয়ে বাবার মাথায় জল ঢালতে হবে, 108 নাম নিতে হবে, তারপরে অনেক দেরি হবে। আমি মন্দিরে যখন পুজো দিচ্ছিলাম সেই সময় আমার বর ফোন করেছে, ফোন করে বলে কি তোমার কতক্ষণ লাগবে? আমি বলে আধা ঘন্টা মতো লাগবে। বলে তাড়াতাড়ি আসো তো বাড়িতে। আমি বলি কেন এরকম করছো কেন তুমি? আমি ভাবলাম শরীর টরীর খারাপ করেছে কিনা, ওর শরীর তো ভালো নেই। হ্যাঁ, বলে আমার ভয় লাগছে, আমি একা একা বাড়িতে থাকতে পারছি না। কি অদ্ভুত কথা, কি বলবো। এরা শুধু ভয়ই পায়, শুধু যে মানুষ না। কেন তোর জেঠুরা? ও জেঠুরাও ভয় পায়? হ্যাঁ জেঠুরাও ভয় পায়, সেই জন্যই আমি এরা বললাম। আমি তো ভয় পাই না। আর না, কৃপা অর্জুন ভয় পায় না। অর্জুন একটু ভয় ভয় করে, কিন্তু কৃপা তো একদমই ভয় পায় না। এরা শুধু মানুষের ভয় যে পায় তা না, কিন্তু ভূতেরও ভয় পায়। হ্যাঁ ভূতে ভয় পায়, ভয় পায় না। হ্যাঁ ভূতের ভয় বেশি পায়। আচ্ছা আমি রাস্তা পারবো এবার। বাড়িতে আসার পর আমরা আবার শিব পুজো করলাম, সুইটিকে সাবু মেখে দিলাম, ফল কেটে দিলাম, আর কৃপা ভাত খেয়ে নিয়েছে। আমার হাজব্যান্ডকেও সাবু মেখে দিলাম। এই সমস্ত কাজকর্ম করে তারপরে আমি বাবা ভোলানাথের পুজো করলাম। রাধা মাধবের ভোগে দিয়েছিলাম রসগোল্লা, কিন্তু আমি ওই রসগোল্লা প্রসাদটা এখন আর নেব না, ওটা আমি ফ্রিজে রেখে দেব। আজকে আমি তো আগুনের জালের কোনো কিছু খাবো না, আজকে শুধু আমি একটু ওই ফল সাবু খেয়েই থাকবো। আমি তো শিব মন্দিরে চরণামৃত খেতে পারিনি, ওটা খেয়ে তো উপোস ভাঙতে হয়। ওর মধ্যে দই দেয়া রয়েছে, সেই জন্য আমি ওই চরণামৃত নেইনি। আজকে সন্তোষী মায়ের পুজো করেছি, ওই কারণে। ওখান থেকে শসা, আপেল, তারপর শাক, আলু এসব প্রসাদ দিয়েছে, তো সেখান থেকে একটুখানি শসা আমি মুখে দিয়ে উপোসটা ভাঙবো। জানি না ওখানে মন্দিরের লোকেরা কি করে বুঝলো আমার আজকে সন্তোষী মায়ের উপোস, কারণ ওরা আমাকে যে সমস্ত ফলগুলো দিয়েছে সেগুলো কিন্তু টক ছাড়া ফল। 10:35 বাজে এখন। এইমাত্র ঠাকুর ঘর থেকে বের হলাম, ঠাকুরকে ঘুম পাড়িয়ে দিয়েছি, লাইটটা অফ করিনি। আমি এখন ঠাকুরের বাসন মাজতে যাব বাইরে। হয়তো আজকে এই কাজটা আমি এখন করতাম না, কালকের জন্যই রেখে দিতাম, কালকে সকালের জন্য। কিন্তু কালকে আমরা ঘুরতে যাচ্ছি তো, সেই জন্য এই কাজটা এখন আমাকে করতে হবে। তোমাদেরকে বলা হয়নি কালকে আমরা ঘুরতে যাব, আর সেটা তোমরা এর পরের ব্লগে জানতে পারবে কোথায় ঘুরতে যাচ্ছি। আজকে আর বলবো না, আজকে না আর বলার মতো শক্তি নেই তোমাদেরকে যে আমি বলবো যে এখানে ঘুরতে যাচ্ছি, ওখানে ঘুরতে যাচ্ছি, সেই নিয়ে যে একটু গল্প করব, এখন আর সেই কথা আমার মুখ থেকে বের হবে না।
আর তাছাড়া ব্যাগ গোছাতে হবে, সেই কাজও রয়েছে। তো এখন ঠাকুরের বাসনটা মেজে রেখে তারপরে আমি জামাকাপড় ছেড়ে একটু প্রসাদ মুখে দেব। সন্তোষী মায়ের প্রসাদটাও আমি সকালবেলা খাইনি, সেই প্রসাদটাও আমাকে খেতে হবে। তো আগে এই বাসনটা মেজে নিয়ে আসি, এরপর বেশি রাত হয়ে গেলে না আমি আর বাইরে যেতে পারবো না, মানে আমার ভয় লাগবে একা একা। সব রকমের প্রসাদ নিয়ে বসলাম। সকালবেলা ঠাকুরের কাছে কলা প্রসাদ দেওয়া হয়েছিল রাধা মাধবের কাছে, সেটা খাবো এখন। তারপরে সন্তোষী মায়ের কাছে ছোলা দেওয়া হয়েছিল, বাতাসা দেওয়া হয়েছিল, সেটা খাবো। আর এই শশার টুকরোটা কেটে নিলাম, এটা আগে খাবো। এইটা হলো গিয়ে ওই শিব মন্দির থেকে দিয়েছে, শিব মন্দির থেকে এই দেখো এই আপেল, শশা, শাক, আলু এগুলো দিয়েছে, আর আশীর্বাদের ফুল। তো এখান থেকে আমি একটুখানি শশা কেটে নিয়েছি, আমি এত ফল খেতে পারবো না, এখন শুধু এইটুকু খাবো। আর এই দেখো সাবুও খেতে পারবো না, আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে না, শুধু একটু তরমুজ খাবো। তরমুজটা খেতে ভালো লাগে তো আমার, ওই জন্য একটু তরমুজ খাবো। আর এই সাবু টাবু কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, তো একটুখানি সাবু ওই কলার সাথে মেখে খাবো, যেহেতু সাবুটা ভেজানো হয়েছে। সাবুটা না খেলে নষ্ট হবে, সেই জন্য আমি একটুখানি সাবু নিচ্ছি, আর বাকিটা সাবু ফ্রিজে রেখে দেবো। জানি না তারপর আর এই সাবু খাওয়া হবে কি না, তো ওই জন্যই একটুখানি সাবু এখন ওই কলা দিয়ে মেখে চটকে খেয়ে নেব। খাওয়ার মধ্যে শুধু একটু ওই তরমুজটাই খাবো, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, ওই তরমুজ আর জল খেয়ে ইচ্ছে করছে এখন শুয়ে পড়তে পারলে বাঁচি। দেখো আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট, এই একটা ব্যাগ আর ওই একটা ব্যাগ। আর অর্জুন এসব কী কী করেছে ওই জানে। জলের বোতলটা নিয়ে আসলাম আমি এখন খাবো, সেই জন্য। প্রথমে ট্রলিটা গোছানো হয়েছিল, কৃপা তো কালকে থেকেই ব্যাগ গোছগাছ করছে। তোর বাবা বললো যে ট্রলি রাখার জায়গা হবে না গাড়িতে, ট্রলি নিতে হবে না, এমনি কাপড়ের ব্যাগ নিতে। আর এই জামা কাপড়গুলো আমরা সব পরে যাবো, এগুলো পরে বের হব, খুব ভোরে বের হব। রাত 11:30 বাজে এখন, আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে 2-2:30টার সময়, বাড়ি থেকে নাকি 4টের সময় বের হবে। বুঝতেই পারছো আবার এখন কি অবস্থা, সারাদিনের না খাওয়া। এবার বডিটাকে যদি বিছানায় ফেলি, এই বডি আর আমি ওই সময়টাতে তুলতে পারবো না। যাই হোক, এখন শুয়ে পড়বো, শুয়ে থাকবো কতক্ষণ, ঘুম আসলে ভালো, না আসলে আরও ভালো। ঘুমটা না আসলেই ভালো, ওই কালকে আমি গাড়িতে উঠে তারপরে ঘুমাবো। এখন আমি টিভিটা চালিয়ে এখানে শুয়ে থাকবো, মোবাইলটা চার্জে দেওয়া থাকবে। তো বন্ধুরা এখন ব্লগটা শেষ করি, গলা না বারবার শুধু শুকিয়ে আসছে, জল খাবো, এই বোতলটা নিয়ে এসছে ওই জন্য, এই এখানে খাটে বসে বসে জল খাবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে। তাহলে বন্ধুরা টাটা, বাই বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।